ওয়েল গাইস, কেমন হবে যদি স্পাইডারম্যান একটা হাল্কে ট্রান্সফর্ম হয়ে যায়। আর কমিক্সে এমন একটা মোমেন্ট রয়েছে যেখানে স্পাইডারম্যান হাল্কে কনভার্ট হয়ে গিয়েছিল। আর সত্যি বলতে এই স্টোরিটা অনেক ইন্টারেস্টিং, তাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। তো স্টোরির শুরুতে আমরা ব্রুসকে দেখতে পাই যে বড় একটা গর্তের মাঝে দাঁড়িয়ে আছে, আর ওর চারপাশে সকল কিছু ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু আসল সমস্যা হলো ব্রুস হালকে ফিল করতে পারছিল না, আর এত বছরে এই প্রথমবার ব্রুস হালকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু হঠাৎ ব্রুস সেখানে স্পাইডারম্যানকে দেখতে পায় যে বেহুশ হয়ে পড়েছিল। আসলে ব্রুস এবং স্পাইডারম্যান দুজনই জানতো না তাদের সাথে কি হয়েছে আর কি এমন জিনিস তাদেরকে এত জোরে হিট করেছিল। আর তখনই স্পাইডারম্যান ব্রুসকে লুকিয়ে যেতে বলে, কারণ তার স্পাইডার সেন্স কোনো একটা বিপদের জন্য তাকে অ্যালার্ট করছিল, কিন্তু সে তার আশেপাশে কাউকে দেখছিল না। বাট খুব শীঘ্রই সে রিয়েলাইজ করে যে বিপদের জন্য ওর স্পাইডার সেন্স ওকে অ্যালার্ট করছিল, ওই বিপদ আসলে অন্য কোথাও না, বরং ওর নিজের ভিতরেই রয়েছে। স্পাইডারম্যান হঠাৎই অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে থাকে, আর অল্প কিছু সময়ের মধ্যে ও একটা হালকে ট্রান্সফর্ম হয়ে যায়। স্পাইডারম্যানকে এই অবস্থায় দেখে ব্রুস অনেক চিন্তায় পড়ে যায়, কারণ স্পাইডারম্যান কোনো নর্মাল মানুষ না, ওর কাছে ওর নিজের সুপার পাওয়ার রয়েছে, যেটা এখন হাল্কের গামা রেডিয়েশনের সাথে কম্বাইন হয়ে গিয়েছে। অ্যান্ড বেসিকলি স্পাইডার হাল্ক এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে, আর সে এই পাওয়ার দিয়ে পুরো সিটিকে ডিস্ট্রয় করে ফেলতে পারবে। আর এই ইন্টেন্স সিচুয়েশনকে দেখে ব্রুস তখনই ফ্যান্টাস্টিক ফোরকে কল করে, যাতে করে তারা যে কোনো মূল্যে স্পাইডারম্যানকে থামাতে পারে। সিন শিফট হলে আমরা দেখতে পারি স্পাইডার হাল্ক পুরো নিউ ইয়র্ক শহরে ধ্বংসলীলা চালাচ্ছে। বাট আনফরচুনেটলি স্পাইডার হাল্ক এখনো কাউকে মারেনি, অর্থাৎ কাউকে এখনো পর্যন্ত আঘাত করেনি। কিছুক্ষণ পরে ফ্যান্টাস্টিক ফোর সেখানে এসে হাজির হয়, অ্যান্ড দ্য থিং তার পুরো শক্তি দিয়ে স্পাইডার হাল্ককে অ্যাটাক করতে থাকে। কিন্তু স্পাইডার হাল্ক এতটা এগ্রেসিভ ছিল যে দ্য থিংও তাকে থামাতে পারছিল না। তাই রিড রিচার তার বডিকে স্ট্রেচ করে নেয় এবং স্পাইডার হাল্ককে ট্র্যাপ করে, এবং সু স্ট্রম তার পাওয়ার ইউজ করে ফাইনালি স্পাইডারম্যানকে নক আউট করে দেয়। এরপর ব্রুস সেখানে আসে এবং রিড রিচারকে বলে আমাদেরকে স্পাইডার হাল্ককে তাড়াতাড়ি অ্যাস্টার আইল্যান্ডে নিয়ে যেতে হবে, যেটা ছিল আসলে একটা পরিত্যক্ত আইল্যান্ড। বেসিকলি ওই আইল্যান্ডে কেউ থাকতো না, তাই স্পাইডারম্যান সেখানে কাউকে অ্যাটাক করতে পারবে না। রিড ব্রুসের কথা মেনে নেয় এবং সবাই মিলে তারা স্পাইডার হাল্ককে অ্যাস্টার আইল্যান্ডে নিয়ে যায়। আর এরপর সকাল হওয়ার সাথে সাথে স্পাইডারম্যান তার নর্মাল রূপে ফিরে আসে, এবং সে অনেক চিন্তিত ছিল, কেননা সে চায়নি তার মাস্ক ছিঁড়ে যাক এবং তার সিক্রেট আইডেন্টিটি সবাই জেনে যাক। কিন্তু তখন ব্রুস তাকে বলে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কালকে এমন কিছুই হয়নি। তখন ফ্যান্টাস্টিক ফোর নিউ ইয়র্কে চলে যায় এবং ব্রুস ডিসাইড করে সে স্পাইডারম্যানের সাথে আইল্যান্ডে থেকে যাবে। তারপর ধীরে ধীরে রাত ঘনিয়ে আসে। স্পাইডারম্যান এবং ব্রুস ক্যাম্পফায়ার জ্বালিয়ে সামনাসামনি বসেছিল, আর ওই মোমেন্টে স্পাইডারম্যান অনেক বেশি ভয়ে ছিল, কারণ সে কোনোভাবেই আবার হালকে ট্রান্সফর্ম হতে চাচ্ছিল না। ব্রুস তখন স্পাইডারম্যানকে বলে সে তার ভয়কে বুঝতে পারছে, কারণ সে ওই ভয়কে অনেক বছর ধরে ফিল করে আসছে। আর কিছুক্ষণ পর স্পাইডারম্যান আবার ফিল করতে শুরু করে, সে আবার হালকে ট্রান্সফর্ম হতে শুরু করছে। তাই সে ব্রুসকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে চাচ্ছিল না যেন সে ব্রুসকে আঘাত করে। তখন ব্রুস বলে তুমি এটা নিয়ে টেনশন করো না। এটা শুনে স্পাইডারম্যান ব্রুসকে থ্যাঙ্কস বলে এবং হালকে ট্রান্সফর্ম হয়ে যায়। পরদিন সকালবেলা স্পাইডারম্যান আরেকবার তার নর্মাল ফর্মে ফিরে আসে। তখন ব্রুস ওকে বলে গতরাতে তুমি যখন হাল্ক হয়েছিলে তখন আইল্যান্ডে অনেক ভাঙচুর করেছো, কিন্তু ও একবারের জন্য ব্রুসের উপর অ্যাটাক করেনি। তারপর ব্রুস স্পাইডারম্যানকে বলে তুমি কোনো এক নরম্যান অসবর্নের নাম নিচ্ছিলে এবং একটার পর একটা বিল্ডিংকে পাঞ্চ করছিলে। আর কিছুক্ষণ পর ফ্যান্টাস্টিক ফোর সেখানে এসে হাজির হয়, এবং রিড রিচার জানতে পারে স্পাইডারম্যান এবং হাল্কের সাথে আসলে কি হয়েছিল। ও সবার কাছে এক্সপ্লেন করে তোমরা দুজন বেহুশ হওয়ার আগে লকির সাথে ফাইট করছিলে, অ্যান্ড ডুরিং দিস ফাইট লকি হাল্কের উপর একটা স্পেল কাস্ট করে দেয়, যার জন্য ওর পাওয়ার স্পাইডারম্যানের মধ্যে চলে যায়। এটা শোনার পর ব্রুস তাড়াতাড়ি লকিকে খুঁজতে চায় যেন সে সবকিছু আবার নর্মাল করতে পারে। তারপর তারা দুজন তাদের কাপড় পরে নেয় এবং ফ্যান্টাস্টিক ফোরের সাথে নিউ ইয়র্কে চলে যায় লকি এর সাথে মিট করার জন্য, যেখানে লকি আরামে হটডগ খাচ্ছিল। ও সবাইকে বলে ও যা করেছে ব্রুসের ভালোর জন্যই করেছে। ও চাইতো ব্রুস যেন হাল্ক থেকে ফ্রি হয়ে যায়, কিন্তু ও এটা জানতো না যে ওই সকল গামা রেডিয়েশন স্পাইডারম্যানে ট্রান্সফর্ম হয়ে যাবে। লকি তার স্পেল রিভার্স করার ট্রাই করে, বাট এখন সে কিছুই করতে পারছিল না। এখন অন্য কোনো অপশন না দেখে রিড ব্রুস এবং স্পাইডারম্যানকে ব্যাকস্টার বিল্ডিংয়ে নিয়ে আসে, যেখানে বেসিকলি রিড তার রিসার্চের কাজ করত। এখন যেহেতু ম্যাজিক কাজ করতেছিল না, তাই এরা সবাই মিলে সায়েন্সের ব্যবহার শুরু করে, অ্যান্ড স্পাইডারম্যান তার সায়েন্টিস্টের মতো মাইন্ডকে ইউজ করে সলিউশন খুঁজতে আরম্ভ করে। আর যেটা দেখে ব্রুস নিজেও শকড হয়ে যায়, কারণ ও কখনো ভাবেনি স্পাইডারম্যান কতটা স্মার্ট। তখন ব্রুস সবাইকে বলে হাল্ক গামা রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, তো আমাদেরকে এমন একটা উপায় বের করতে হবে যেন স্পাইডারম্যান থেকে গামা রেডিয়েশন আবার ব্রুসের মধ্যে ট্রান্সফার করা যায়। আর এটা শোনার পর রিড ডিসাইড করে নেয় ওকে কি করতে হবে। এরা সবাই আরও একবার অ্যাস্টার আইল্যান্ডে চলে যায়, যেখানে রিড রিচার ব্রুসকে একটা রুমে বসিয়ে দেয়, যেখানে সে গামা রেডিয়েশন ব্লাস্ট করতে চলছে। বেসিক্যালি এদের প্ল্যান হচ্ছে যখনই রাত হবে স্পাইডারম্যান আরও একবার হাল্কে কনভার্ট হবে,
এবং যখনই সে হালকে কনভার্ট হবে রিড ব্রুসের উপর গামা ব্লাস্ট করে দিবে, যেন সে মিনি হালকে কনভার্ট হয়ে স্পাইডারম্যানের শরীরের গামা রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে। আর যখনই স্পাইডারম্যান হালকে কনভার্ট হয়, ওই গামা ব্লাস্টের কারণে ব্রুসও একটি মিনি হালকে ট্রান্সফর্ম হয়ে যায়, আর ও সঠিক সময়ের মধ্যে স্পাইডারম্যানের ভিতরে সমস্ত গামা রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নেয় এবং আরও একবার ব্রুস তার নর্মাল হালকে ফিরে আসে। আর এত কিছু হওয়ার পর ব্রুস এবং স্পাইডারম্যান আবার তাদের নর্মাল রূপে ফিরে আসে, আর এই লাস্ট সিনের মধ্য দিয়ে এই স্টোরিটা শেষ হয়ে যায়।